করেছিলাম, তাই তো? এভারেজ চ্যাপ্টারে আমরা বেসিক করেছিলাম। আজকে আমরা এভারেজ চ্যাপ্টারের একটা টাইপ আমরা গতকাল করেছি, আজকে আমরা টাইপ 2 করব। ঠিক আছে? টাইপ 2 সবচেয়ে সোজা। আগের দিন আমি কীভাবে এভারেজ নির্ণয় এগুলো সব আমি শিখিয়েছিলাম। আজকে আমরা টাইপ 2 একদম একটা বেসিক টাইপ করবো, যেটা খুব সোজা টাইপ। বোঝা গেছে? মন দিয়ে বুঝবি, কথা দিচ্ছি, সুন্দরভাবে বুঝতে পারবি। বোঝা গেছে? দেখ, টাইপ 2 বলছে কি, যদি কয়েকটা সংখ্যা তার ডিফারেন্সটা কি থাকে, সেম থাকে। ডিফারেন্সটা কি থাকে? সেম থাকে। আমি বললাম যে 2, 4, 6, 8, 10। মন দিয়ে বুঝবি, এদের প্রত্যেকের ডিফারেন্স কি আছে? সেম। আমরা বলি এটা এপিতে আছে। এপি মানে এরিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি। সমান্তর প্রগতিতে আছে। যদি দেখি যে এদের মধ্যে গ্যাপ সমান আছে, যদি গ্যাপ সমান থাকে, তাহলে এভারেজ হবে কি? মিডিল টার্ম। কি হবে? এভারেজ হবে মিডিল টার্ম। আমার কথা বোঝা গেল কিনা? তাহলে আমি যদি বলি এখানে এভারেজ কত হবে? 6। কত হবে এভারেজ? 6 হবে এভারেজ। যদি গ্যাপ কি থাকে? সেম থাকে। এবারে প্রশ্ন হচ্ছে এখানে কটা সংখ্যা আছে? 5টা। ধর আমি 7টা সংখ্যা দিলাম। কত সংখ্যা দিলাম? দেখ আমি দিচ্ছি 13, 29, 33, 37। ঠিক আছে? কত সংখ্যা দিলাম? 7টা সংখ্যা দিলাম। আমি যদি বলি এদের মধ্যে গড় কোনটা? কি হবে বল? পারা যাবে না। প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2। বোঝা গেল? সব সময়ের জন্য এটা সমান্তর প্রগতির একটা গুণাবলীর মধ্যে পড়ছে। আমরা এত ডিটেলসে যাব না। দেখ, এখান থেকে প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? আবার যদি আমি 17 আর 33 করি, 2 দিয়ে ভাগ করে 25ই আসবে। আবার যদি আমি 21 আর 29কে যোগ করে 2 দিয়ে ভাগ করি, তখনও কত আসবে বল? 25 আসবে। বোঝা গেল? গ্যাপ সবসময়ের জন্য সেম থাকতে হবে, তবেই এটা সমান্তর প্রগতিতে হবে। বোঝা গেল? বিভাজ্য 13 দ্বারা বিভাজ্য 100 ও 200-র মধ্যে সংখ্যাগুলির গড় কত? সংখ্যাগুলির গড় কত? ঠিক। দেখ, আমাকে বল কার কার মধ্যে বলেছে? 100 আর 200-র মধ্যে। 100 আর 200-র মধ্যে। আমাকে বল 13 8 কত? 104। তাহলে 100 আর 200-র মধ্যে শুরু কোনখান থেকে হবে? 13 দ্বারা বিভাজ্য সংখ্যা 104 থেকে শুরু হবে। মানে 13 ঘরের নামটা কোনখান থেকে শুরু হবে? 13 7 91। 13 7 91। তোর কথা বোঝা যাচ্ছে কিনা? বিষয় বোঝা যাচ্ছে? 13 7 কত? 91। সেটা তো 100-র আগে হয়ে যাচ্ছে। তাহলে 13 8 কত? 104। 104 থেকে কোনো সংখ্যা কি হচ্ছে? শুরু হচ্ছে। এবার 13 8 104, 13 9 117 ডট ডট করে কতর মধ্যে বলেছে? 200-র মধ্যে। তাহলে বল 200-র মধ্যে 13 দ্বারা বিভাজ্য সংখ্যা কি আছে? কত? 195। লাস্ট কত? 195। এটা 13 দিয়ে ভাগ করছি, ঠিক কিনা? 13 দিয়ে 195 কি হচ্ছে? 13 দ্বারা লাস্ট সংখ্যা 200-র মধ্যে। বোঝা গেল? এবার আমি কি বলছি প্রদীপ? আমি বলছি এদের গড় কত, তাই তো? আমাকে বল এই যে সংখ্যাগুলো আছে, এটা কি সমান্তর প্রগতিতে আছে? নেই সমান্তর প্রগতিতে। কারণ প্রত্যেকটা সংখ্যা 13 দ্বারা বিভাজ্য। তার মানে প্রত্যেকটা সংখ্যার গ্যাপ কত? 13 করে গ্যাপ। গ্যাপ যদি সমান হয় তাহলে সংখ্যাগুলো কিসে আছে বলবো? সমান্তর প্রগতিতে আছে। তার মানে কি গ্যাপ সমান? গ্যাপ কি সমান? তাহলে আমি বলছি গড় নির্ণয় করব। আমাকে বল গড় কত হচ্ছে?
9,9,299/2 তাহলে কত হচ্ছে 149.5। বোঝা গেছে? আচ্ছা, এটা কি দিল 13 দ্বারা বিভাজ্য। দেখ ভাই, দুটো জিনিস জানতে হয়। দুটো জিনিস কি কি এখানে প্রশ্ন দেয় 100 ও 200-র মধ্যে, 100 ও 200-র মধ্যে দুটো কথা হয়। একটা হচ্ছে বিটুইন, একটা কি বিটুইন এত অ্যান্ড এত। ইংলিশে যদি বলে বিটুইন এত অ্যান্ড এত, তার মানে আমরা এই সংখ্যাগুলোকে ধরতে পারবো না। বিটুইন বললে বলেছে 100 ও 200-র মধ্যে, 100 ও 200-র মধ্যে। দেখ, যদি বলতো এই কোশ্চেনটাই যদি বলতো 10 দ্বারা বিভাজ্য, ভালো করে বুঝবো, তাহলে কি 100 নিতে পারতাম? 100 তো 10 দ্বারা বিভাজ্য, কিন্তু কোশ্চেনটা বলেছে 100 থেকে 200-র মধ্যে। আমরা 100ও নিতে পারবো না, 200ও নিতে পারবো না, 100-র পরের সংখ্যা নেব। তাহলে শুরু হবে কোনখান থেকে? 110 থেকে, ডট ডট ডট, কত দূর চলবে? 190 পর্যন্ত। কারণ 200 10 দ্বারা বিভাজ্য, আবার 100 কি 10 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 110 থেকে শুরু করব। 100 থেকে 200-র মধ্যে বলেছে, শুরু করব কোনখান থেকে? 110 থেকে কত দূর পর্যন্ত নেব? 190 পর্যন্ত। কারণ 200 নিতে পারবো না। বেশ, তাহলে এর গড় কত হবে ভাই? 110 প্লাস 190 কত? প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা। এটা কি সমান্তর প্রগতিতে আছে কিনা মনোহর? কারণ প্রত্যেকটা সংখ্যাই 10 দ্বারা বিভাজ্য, আর 10 দ্বারা বিভাজ্য মানে প্রত্যেকের গ্যাপ কত করে? 10 করে গ্যাপ। 110, তারপর এটা 120, তারপর এটা 130, এভাবে বাড়তে থাকবে। তাহলে এটা কত হবে? 300/2 মানে কত? 150। নেক্সট আরো একটা পার্থক্য বোঝাচ্ছি। এইটা কথার ভেলকি, তোকে কথাতে মারবে। দেখ, কোশ্চেনটা বলেছে 100 ও 200-র মধ্যে। কি বলেছে? 100 ও 200-র মধ্যে, তাই তো? এবার প্রশ্নে দেবে 100 থেকে 200 পর্যন্ত, ফ্রম 100 টু 200, 100 থেকে 200 পর্যন্ত। আমাকে বল, কোশ্চেনটা এখানে দেবে 100 থেকে 200 পর্যন্ত। আচ্ছা বল, 100 থেকে 200 পর্যন্ত মানে তখন কি 100 নেব কি নেব না? 100 নেব। দুটো কথার পার্থক্য বুঝতে হবে। তোকে বলবে 100 ও 200-র মধ্যে, 100 ও 200-র মধ্যে, আবার না 100 নিতে পারবো না 200 নিতে পারবো, তার মাঝের সংখ্যা নেব। বলবে 100 থেকে 200 পর্যন্ত। আচ্ছা, এখানে বলবে ফ্রম 100 টু কত? 200, 100 থেকে 200 পর্যন্ত। তখন হবে কি? সেই দেখ, 100 থেকে শুরু হবে, 10 10 100, 100 থেকে শুরু হবে, ডট ডট ডট, কত চলবে? 200 পর্যন্ত চলবে, তাই তো? তাহলে আমাকে বল, এদের গড় কত হবে? কত হবে? একদম 100 প্লাস 200 কত? 2, মানে 300/2 মানে কত বল? মাথায় ঢুকেছে কিনা একটু বুঝি। আবার বলছি, সমান থাকে, তাহলে ওই সিরিজটা কিসে থাকবে? সমান্তর প্রগতিতে। সমান্তর গ্যাপ সমান, প্রত্যেকটা গ্যাপ সমান থাকে। এমন নয় যে প্রথম 3টার গ্যাপ হয়ে গেল, তারপরে 3টার গ্যাপ আলাদা আছে, এরকম নয়। গ্যাপ প্রথম থেকে শেষ পর্যন্ত সবার গ্যাপ কি হবে? সমান হবে। গ্যাপ কি হবে? সমান হবে। বোঝা গেল? আচ্ছা, পরপর 5টি, পরপর 5, বলছে পরপর 5টা বিজোড় সংখ্যা, না পরপর 5টা স্বাভাবিক সংখ্যা। গড় কত? সংখ্যা কটা আছে? 5টা। গড় কত বলেছে? 13। আমাকে বল, গড় সবসময় কি মিডিল সংখ্যা হয় না? মিডিল সংখ্যা হবে তো? কি রে তোমার বুঝতে পারছেন? গড় কত? 13। 13 মানে মাঝের সংখ্যাটা কত? 13। তারপরে কটা সংখ্যা থাকবে? তার আগে কটা সংখ্যা থাকবে? কোশ্চেনটা বলছে পরপর স্বাভাবিক সংখ্যা, পরপর স্বাভাবিক সংখ্যা। তাহলে 13-র পরে কত হবে? তারপরে তোমাদের কোনো দরকার নেই। সবচেয়ে বড় সংখ্যা কি হবে? 15। সবচেয়ে বড় সংখ্যা কি হবে? 15। বোঝা গেছে? কিন্তু এই সংখ্যাটাকে যদি চেঞ্জ করে দেয়, 5-এর জায়গায় যদি দিয়ে দেয় 41, কত দেবে? 41। তাহলে আমাকে বল, পরপর 41টি স্বাভাবিক সংখ্যার গড় কত? 41টি সংখ্যার হয়ে যাবে, এটা 33 করে। অতএব 41টি স্বাভাবিক সংখ্যার গড় কত?
তার মানে 41 কি বিজোড় সংখ্যক সংখ্যা তো, তার মানে মাঝে কে হবে 33, তার এদিকে কটা সংখ্যা থাকবে 20টা, এদিকে কটা সংখ্যা থাকবে 20টা। ঠিক কিনা আমার কথা বল, বোঝা গেছে? টোটাল কটা সংখ্যা বলেছে 41টা। কটা? মাঝে একটা সংখ্যা থাকবে, মাঝে এই গড়, মাঝেটাই কি গড়? গড়। তাহলে মাঝে যদি গড় হয় তার এদিকে কটা থাকবে, তার এদিকে কটা থাকবে 20টা। বেশ, এবার দেখ বলছে স্বাভাবিক সংখ্যা, কি সংখ্যা বলেছে? আমার এক করে বাড়বে, দেখ 33, 34, 35, 36 এরকম করে বাড়তে থাকবে তো। তাহলে আমি 20 নম্বর সংখ্যায় দিতে চাইছি, মানে কত বেশি হবে? 20 বেশি হবে। প্রত্যেকের কাছে কত বেশি? এক করে বেশি। কটা সংখ্যা বাড়বে? 20টা। তাহলে বড় সংখ্যাটা কত হবে ভাই? 52। আর ছোট সংখ্যাটা কত হবে? 13। ছোট সংখ্যাটা কত হবে? 13। তাহলে বড় সংখ্যাটা কত হচ্ছে? প্রশ্ন দেবে যে বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত, কি বলবে? পারা যাবে না? বলবে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত, গুণ করে দেবো। বলবে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত, করে দেবো। বোঝা গেছে কিনা? সুপার ক্লিয়ার? বোঝা গেছে?